সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের 1 নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন আমরা চলো 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, তুহিন তার বাবার সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সকালবেলায় তারা দেখতে পায় সমুদ্রের পানি স্ফীত হয়ে উপরে উঠে এসেছে, কিন্তু সন্ধ্যার সময় আবার নেমে গেছে। এখানে ক নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রধান কারণ কি? এ প্রশ্নের উত্তরে লিখব, সমুদ্র স্রোতের প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। তারপর খ নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্রাত্মিক শক্তির প্রভাব ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে লিখব, পৃথিবী নিজ মেরুরেখার উপর চারদিকে অনবরত আবর্তনের ফলে কেন্দ্রাত্মিক শক্তির সৃষ্টি হয়। কেন্দ্রাত্মিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি বস্তু মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয়ে ছিটকে যায়। মহাকর্ষ শক্তির প্রভাবে যেখানে জোয়ার হয়, তার বিপরীত দিকে কেন্দ্রাত্মিক শক্তির প্রভাবে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়ে জোয়ার সৃষ্টি হয়। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত পানির এরূপ আচরণের কারণ ব্যাখ্যা করো। এবং গ নম্বর প্রশ্ন, তুহিনের দেখা সমুদ্রের পানির ঐরূপ আচরণের উপকূলীয় অঞ্চলে কিরূপ প্রভাব ফেলে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে আর শোনাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটি পজ করে করে এই ভিডিওটিতে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। ভিডিওগুলো দেখে সুন্দরভাবে খাতায় লিখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।